সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পটাশপুরে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজ ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার সিংদা মোড়ে উদ্বোধন হলো বিধায়ক সেবা কেন্দ্র। আনুষ্ঠানিকভাবে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক তপন মাইতি। এই সেবা কেন্দ্র থেকে পটাশপুর 1 নম্বর এবং পটাশপুর 2 নম্বর ব্লকের সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, আবেদনপত্র পূরণে সহায়তা, জন অভিযোগ গ্রহণ, সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য ও পরামর্শ এবং অন্যান্য জনকল্যাণমূলক পরিষেবা পাবেন। ফলে সাধারণ মানুষের প্রশাসনিক কাজে ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন মাইতি বলেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা। তিনি আরও জানান, এলাকার প্রতিটি মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা বিবেচনা করে এই কেন্দ্র নিয়মিত পরিষেবা দেবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে এই সেবা কেন্দ্র আরও বিস্তৃত পরিসরে জনসেবামূলক কাজ করবে বলেও আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস মাঝি, স্বপন দাস, সুতপা চক্রবর্তী, সুকান্ত প্রধান, বিবেকানন্দ দাস, কৃষ্ণগোপাল দাস। বিধায়ক কার্যালয় ঠিক নয়, এটা আমরা বিধায়কের সেবা কেন্দ্র হিসেবে আমরা বোর্ডিং দিয়েছি এবং এটা অ্যাকচুয়ালি কার্যালয়ের সাথে সাথে আমাদের সেবা কেন্দ্র। প্রত্যেকটা পরিবার বা পটাশপুরের জনগণের সুবিধা অসুবিধে এবং তাদের কথা শোনার জায়গায় আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে যতগুলো দিন আমি সময় পাব, বিশেষ করে বিধানসভা যখন বন্ধ থাকবে, বিধানসভা যখন থাকবে না, আমি প্রত্যেকটা দিন এখানে থাকবো পটাশপুরের মানুষের কাজের জন্য, সেবার জন্য। আমি পটাশপুর যখন ভোটে লড়ছিলাম তখনও বলেছিলাম যে আমাকে জেতালে পটাশপুরের মানুষের সেবক হয়ে 5 বছর আমি কাজ করব, আর সেই জন্য এই পটাশপুর আমার কার্যালয়ের সেবা কেন্দ্র আমি নাম দিয়েছি এবং এখানে 5টি বছর পটাশপুরের প্রত্যেকটা মানুষের সেবার জন্য আমি হাজির আছি। যেখানে যেখানে যা যা সমস্যা, দুঃখ, দুর্দশা, সার্বিক উন্নয়নের বিষয় এবং পটাশপুরের সার্বিক উন্নতি কিভাবে করা যায়, এখান থেকে যারা পটাশপুরের নেতারা রয়েছে তারা এখান থেকেই আমরা আলোচনা করে প্রত্যেকটা মানুষের যাতে সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পেয়ে যায় তার বন্দোবস্ত এখান থেকে আমরা করব। সেই জন্য এই অফিস আজকে উদ্বোধন করলাম। আর আজকে এমন একটা শুভ দিন, আপনারা জানেন আজকের দিনে আমাদের 1,30,00,000 মায়েদের অন্নপূর্ণা যোজনার টাকা তারা পেয়ে যাচ্ছে। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের দিনে প্রত্যেকটা যাতে মায়েরা পয়সা পায় তার বন্দোবস্ত করে দিয়েছেন এবং অন্যান্য যে যোজনা, যেটা আগের সরকার যারা ছিল, যেটা মানুষের যেটা পাওয়ার যোগ্য ছিল সেটা দেয় না। এবারে আমরা সরকারে এসেছি, আমাদের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষকে তার যোজনা পৌঁছে দেওয়া এবং এবারে সরকারের বিশেষত্ব হচ্ছে যে মানুষকে আমাদের কাছে আসতে হবে কম, আমরা মানুষের কাছে পৌঁছে যাব। এটাই আমাদের 5 বছরের এটাই আমাদের চেষ্টা থাকবে, প্রয়াস থাকবে যাতে জনগণের কাছে আমরা পৌঁছে যাই, জনগণের সুখ সুবিধা, দুঃখ দুর্দশা আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের সমাধান করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে এখানে আমাদের সেবা কেন্দ্র প্রয়োজন ছিল। আর যে ভদ্রলোক এখানে সেবা কেন্দ্র করার জন্য আমাদেরকে জায়গা দিয়েছেন তাকেও আমি ধন্যবাদ জানাই এবং সমস্ত কার্যকর্তা যারা অফিস এখানে সুন্দরভাবে সাজিয়েছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং পটাশপুরের মানুষকে আমি আহ্বান করব, যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধে আমার অফিসে এসে